কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন এখন চলমান রয়েছে এবং এই নির্বাচন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলমান থাকবে বলে আমরা জানতে পেরেছি। এখানে আমরা কথা বলেছি সকল ধরনের মানুষের সাথে, আমরা কথা বলেছি ভোটারদের সাথে, কথা বলেছি প্রার্থীদের সাথে এবং কথা বলেছি এখানে যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন তার সাথেও, এবং তারা সকলে আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছেন সেগুলোই আমরা তুলে ধরবো। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের যে আইনজীবী যে ভবন রয়েছে সেই ভবনের সামনে। এখানে সামনেই কিন্তু যে ভোটারদের আমরা পদচারণা লক্ষ্য করতে পারছি। একদম উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোটাররা এসেছেন এবং ভোটারদের পাশাপাশি সদস্যরাও এসেছেন আজকের এই দিনটিকে উপভোগ করার জন্য। এখানে মোট আসন সংখ্যা আছে 17টি এবং এই 17টি আসনের জন্য মোট 38 জন পদপ্রার্থী নির্বাচন করছেন, যেখানে দুটি প্যানেল রয়েছে। দুটি প্যানেলের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্যানেল, যে প্যানেলের পদপ্রার্থীর সংখ্যা 17 জন, এবং আরেকটি প্যানেল আছে জামায়াত ইসলামীর, সেটিতে পদপ্রার্থীর সংখ্যা 17 জন এবং এই 34 জন ছাড়াও আওয়ামী লীগের পক্ষ থেকে 3 জন নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং স্বতন্ত্র একজন প্রার্থী আছেন। তো এই যে মোট 38 জন পদপ্রার্থী রয়েছেন, যার মধ্যে 17 জনকে নির্বাচিত করা হবে এবং আমরা দুইটি প্যানেলেরই আমরা সভাপতি পদপ্রার্থীর সাথে কথা বলেছি এবং তারা বিভিন্ন রকমের বার্তা দিয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা যদি নির্বাচিত হন তাহলে এই আইনজীবী অঙ্গনের একজন অভিভাবকের মতো তারা খেয়াল রাখবেন। তারা সবসময় আইনজীবীদের সকল প্রকারের দুঃখ দুর্দশা তারা লাঘব করবেন এবং সকলের জন্য তারা কাজ করে যাবেন। এর পাশাপাশি কক্সবাজারের মতো একটি শহরে যে আইনের যে সকল পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা, সেই সবকিছু তারা এখানে রক্ষা করবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আপনারা জানেন যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি এটা কক্সবাজারের পেশাজীবীদের সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান, অরাজনৈতিক প্রতিষ্ঠান। এটা আমরা আইনের শাসনে বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা মানবাধিকারে বিশ্বাসী। আমরা কক্সবাজার 30 লক্ষ উদ্যোষিত জনপদের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এইবার নেতৃত্ব দেবে, এইবার বলিষ্ঠ ভূমিকা পালন করবে। বর্তমানে এখানে ডান প্যানেল বিভাগে বিভক্ত হয়ে এখানে নির্বাচন করছে। আমরা ইসলামিক লয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে আমরা অবতীর্ণ হয়েছি শাহজালাল চৌধুরী, নুরুল ইসলাম প্যানেল। আমরা বিশ্বাস করি যেহেতু আমাদের প্রায় এইবারের অর্জনগুলো আমাদের হাতে করা, এজন্য এইবারের সংখ্যাগরিষ্ঠ আইনজীবীরা আমাদের উপর আস্থা রাখে, বিশ্বাস রাখে। এজন্য আমি মনে করি যে এখানে সংখ্যাগরিষ্ঠ আইনজীবীরা শাহজালাল চৌধুরী, নুরুল ইসলাম প্যানেলে ভোট দিয়ে আমাদেরকে বিজয় লাভ করবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে অবস্থায় আছি, আমাদের প্যানেল নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমরা আইনজীবী বন্ধুগণের প্রাণের দাবি পূরণ করতে পারবো। আমার আইনজীবী বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো, বর্তমান চিফ জুডিশিয়াল কোর্ট যেটা আছে, ওই চিফ জুডিশিয়াল ভবনটা অনেক দূরে চলে গেছে। আমি এবং আমার প্যানেল যদি বিজয়ী হয়, আমরা ইনশাআল্লাহ এই চিফ জুডিশিয়াল ভবন বর্তমান যে চিফ জুডিশিয়াল আছে সেখানে স্থানান্তরিত করব। এবং আমার আইনজীবীদের প্রাণের দাবি হচ্ছে আরেকটা, যে তারা চেম্বার সংকটে ভুগছে, তাদের চেম্বার সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেব। এছাড়াও আইন অঙ্গনে দুর্নীতি অনিয়ম দূর করব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখবো। এরপর আমরা কথা বলেছি ভোটারদের সাথে এবং ভোটাররা যে কথাটি বলেছেন যে আসলে তারা কেমন এখানে প্রার্থী, তারা কেমন সভাপতি, কেমন সাধারণ সম্পাদক চান। সবাই আজকে এখানে সরব রয়েছে এবং ভোটারদের উৎসাহ উদ্দীপনা খুব বেশি। আলহামদুলিল্লাহ, কক্সবাজার বারের নির্বাচন একটা মডেল হিসাবে সারা বাংলাদেশের জন্য হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ এখানে কোনো ভয়ভীতি নেই, কোনো আশঙ্কা নেই, কোনো চাপ নেই। সবার কাছে আসলে একটা জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে যে আমরা কেমন সভাপতি সেক্রেটারি, যে কেমন পরিষদ বা কেমন প্যানেল চাই। এই যে জেনারেল ভোটার আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে বার এবং বেঞ্চের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে যে সর্বাধিক কাজ করে, সর্বোপরি একটা পুরো আমাদের এই ভোট এলাকার মধ্যে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য যারা কাজ করবেন, যারা জেনারেল ভোটাররা আছে তাদের ভবিষ্যতের জন্য চেষ্টা করবে, একটা আইনের সমাজটা প্রতিষ্ঠা করার জন্য এখানে চেষ্টা করে, তাদেরকে আসলে সবাই ভোট দেয়। আপনার সকাল থেকে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এই নির্বাচনে অনেক উৎসমুখর ভাবে ভোট চলছে। আপনার ভোটার সকালে একটু কম ছিল, এখন আস্তে আস্তে ধীরে ধীরে ভোটার সংখ্যা বাড়তেছে। আশা করি হ্যাঁ আমিও ভোট দিয়ে দিয়েছি। আমাদের অনেক বন্ধু বান্ধব সবাই আসতেছে, বিকেল বেলায় সম্ভবত আরো ভোট বাড়বে। যত বিকল ঘনিয়ে আসবে তখনই ভোট আরো বৃদ্ধি পাবে। ইলেকশনটা যদিও বা আওয়ামী লীগ প্যানেল না থাকলেও
কিন্তু উভয় পক্ষ কিন্তু খুবই হাড্ডাহাড্ডি হচ্ছে। আমরা কথা বলেছি এই আইনজীবী সমিতির নির্বাচনে যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন তার সাথে, এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন যে সকাল থেকে খুবই শৃঙ্খল ভাবেই এবং খুবই সুষ্ঠুভাবে এখানে ভোট চলমান রয়েছে। সকাল 9টা থেকে সেই ভোট শুরু হয়ে দুপুর 3টা পর্যন্ত চলবে এবং এই পর্যন্ত এখানে ভোট গণনা হয়েছে 350 থেকে 400 পরিমাণ, এবং এই ভোটের সংখ্যা এবং ভোটাররা আরো আসছেন এবং ভোটের সংখ্যা আরো বাড়বে বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং যে দুটি প্যানেল সেই দুটি প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, এ পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। আমাদের এই কেন্দ্রে ভোট আছে 832, তার মধ্যে অর্ধেকের চেয়ে ইতিমধ্যে অর্ধেকের চেয়ে সামান্য বেশি ভোট কাস্ট হয়েছে। আশা করি বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, সন্তোষজনক এবং কাঙ্ক্ষিত ভোট অবশ্যই কাস্ট হবে। আমরা এই পর্যন্ত কোনো অশান্তি বা কোনো বিশৃঙ্খলা দেখিনি। আমাদের আরো একটা এই আইনজীবী সমিতির একটা ঐতিহ্য আছে, এই পর্যন্ত ভোটকে আমরা উৎসব রূপে নিয়েছি। আমাদের ভোটারগণ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ এটা উৎসবের মতো পালন করতেছে। আমি আশা করি আজকের নির্বাচন ভোট গণনা পর্যন্ত আমাদের এই উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে। আমি সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা চাই এবং সবাইকে ধন্যবাদ জানাই। এতক্ষণ কক্সবাজারের যে আইনজীবী ভবন, সেই আইনজীবী ভবন থেকে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের সর্বশেষ জানাচ্ছিলাম আমি আফজাল রিয়া।